নমস্কার। আমার এই ইউটিউব চ্যানেল কোটিপতি বাঙালিতে আপনাদের স্বাগত জানাই। আমি আমি মোনালিসা, একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আর ফিনান্সিয়াল কোচ। আসুন আজকে বুঝে নিই আজকের টপিক এসআইপি না লামসাম, কোনটা ভালো। আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন কিন্তু কনফিউজড যে কী করবেন, এসআইপি করবেন নাকি একটা লামসাম ইনভেস্টমেন্ট করে দেখবেন কতটা বেনিফিট পান আপনি। তো তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি এই ভিডিওতে আজকে ক্লিয়ার করে বলবো যে কোনটা দরকারি, এসআইপি নাকি লামসাম ইনভেস্টমেন্ট। প্রথমেই জেনে নিই এসআইপি কি। এসআইপি কি আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম। যদি আপনারা না জানেন বা ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই লিঙ্কে গিয়েও দেখে যেতে পারেন, কিন্তু তাও একটু বলে দিই ছোট করে। এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে আপনি প্রতি মাসে ছোট ছোট পরিমাণ কিছু অ্যামাউন্ট ইনভেস্ট করে ভবিষ্যতের জন্য একটা ভালো ওয়েলথ বিল্ড করতে পারেন। 2, আপনি রুপি কস্ট অ্যাভারেজের বেনিফিট তো পাচ্ছেনই। 3, একটা ডিসিপ্লিন তৈরি হয় যাতে আপনি প্রতি মাসে ইনভেস্ট করার একটা হ্যাবিট আপনার তৈরি হবে। আর এদিকে লামসাম ইনভেস্টমেন্ট কি আমরা দেখে নিন। একবারে একটা বড় অ্যামাউন্ট, ধরুন 50,000 বা 1,00,000 ইনভেস্ট করা অ্যাট এ টাইম, সেটা হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট। আর এর জন্য মার্কেট টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। যদি মার্কেট লো থাকে তাহলে ভালো রিটার্ন পেতে পারেন। আর যদি সুইটেবল হয়, মানে আপনার কাছে তার জন্য অনেকটা পরিমাণ টাকা থাকতে হবে যাতে আপনি একসাথে লামসাম ইনভেস্ট করতে পারেন। এবার দেখে নেওয়া যাক কোনটা ভালো আপনার জন্য, এসআইপি নাকি লামসাম ইনভেস্টমেন্ট। আপনার মনে হতে পারে আমি কোনটাতে ইনভেস্ট করব, এসআইপিতে ইনভেস্ট করব নাকি লামসাম ইনভেস্ট করব। আচ্ছা, এক্ষেত্রে আপনার একটা মান্থলি ইনকাম থাকা জরুরি, না হলে আপনি ইনভেস্ট করতে পারবেন না। সেটা বিজনেস হোক, ফ্রিল্যান্সিং হোক বা রেগুলার স্যালারি হোক, এনিথিং আর কি। আর লামসামের ক্ষেত্রে তখনই সম্ভব যখন আপনি একটা লামসাম অ্যামাউন্ট পেয়েছেন, ধরুন বোনাস পেয়েছেন বা হেরিডিটিক্যালি কিছু পেয়েছেন বা এফডি ম্যাচিউর করেছে আপনি পেয়েছেন, সেক্ষেত্রে আপনি লামসাম ইনভেস্ট করতে পারবেন। আর এক্ষেত্রে দ্বিতীয়ত মার্কেট কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট। মার্কেট ভোলাটাইল অর রাইজিং মার্কেট যদি হয় তাহলে এসআইপি ঠিক আছে, আর মার্কেট যদি ডিপ অর কারেকশন হয় তাহলে আপনার জন্য লামসাম। তৃতীয়ত রিস্ক টলারেন্সটা একটা ফ্যাক্টর। সেখানে আপনি যদি লো বা মিডিয়াম রিস্ক টলারেন্স করতে পারেন তাহলে এসআইপি আপনার জন্য। কিন্তু আপনি যদি মিডিয়াম টু হাই রিস্ক টলারেন্স করতে পারেন তাহলে আমি তো বলবো প্লিজ গ্রো ফর লামসাম ইনভেস্টমেন্ট। আর ইনভেস্টমেন্ট হ্যাবিট থাকাটাও জরুরি। লং টার্ম ডিসিপ্লিনের জন্য এসআইপি পারফেক্ট, আর ওয়ান টাইম অপরচুনিটির জন্য লামসাম ইনভেস্টমেন্ট। আর মনে রাখতে হবে এগুলো তখনই অ্যাপ্লিকেবল বা তখনই এটা করা যেতে পারে যখন আপনি লং টার্মে ইনভেস্ট করতে চাইছেন, এবং তার জন্য আপনার একটা রেগুলার ইনকাম থাকা জরুরি। সেটা বিজনেস, ফ্রিল্যান্সিং, যেখান থেকে হোক আপনার একটা রেগুলার ইনকাম থাকা জরুরি। আর যারা রিটায়ার পারসন তারা ভাবছেন যে আমি তারা কি করবেন, কিন্তু তাদের জন্য এটা নয়, তাদের জন্য অন্য স্ট্র্যাটেজি আছে। সেটা নিয়ে আমি অন্য একদিন একটা ভিডিও বানাবো বিস্তারিত বলে। 2025-এ ওয়েলথকম সামিটে একটা ইন্টারেস্টিং ইনসাইট ছিল যে হাইব্রিড স্ট্র্যাটেজি বলে, সেটা এসআইপি আর লামসাম ইনভেস্টমেন্ট মিক্স করে একটা রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন আসে ভালো, সেইটাকে ওরা ভালো বলেছিল। এই হাইব্রিড স্ট্র্যাটেজিতে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন অনেক বেশি ভালো হয়। এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখে নেওয়া যাক। ধরুন আপনি আইটি ফার্মে চাকরি করেন, প্রতি মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করছেন। তো 5 বছরে আপনি 6 লাখ টাকা ইনভেস্ট করছেন। আচ্ছা, মার্কেট আপ ডাউনের মধ্যে আপনার অ্যাভারেজ ন্যাভ কম থাকবে, এনএভি কম থাকবে। এটা এসআইপির জন্য।
আর লামসাম ইনভেস্টমেন্টের জন্য ধরুন আপনি একটা ফ্ল্যাট বিক্রি করেছেন, 5 লাখ টাকা পেয়েছেন, তো মার্কেটে ডিপ চলছে, তো একেবারে লামসাম ইনভেস্ট করলে আপনি অনেক বেশি ইউনিট পাবেন, যেটা লং টার্মে খুব ভালো বেনিফিট দেবে। তবে কোটিপতি বাঙালির রেকমেন্ডেশন যদি চান, যদি আপনার রেগুলার ইনকাম থাকে, তাহলে এসআইপি ইজ স্মার্ট। আর যদি বড় টাকা আপনার কাছে থাকে ইনভেস্ট করার মতো আর মার্কেট লো থাকে, তাহলে লামসাম ইজ পাওয়ারফুল। আর যদি দুটোই অপশন থাকে, তাহলে প্লিজ গো ফর হাইব্রিড ফান্ড। আপনার কোন স্ট্র্যাটেজিটা ভালো বলে মনে হচ্ছে, এসআইপি নাকি লামসাম ইনভেস্টমেন্ট? জানান আমাকে। কি করে জানাবেন? কমেন্ট করে। এই কোটিপতি বাঙালি চ্যানেল যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আবারও যদি কোনো ডাউট থাকে, যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আমি মোনালিসা সবসময়ই তৈরি আপনাদের উত্তর দেওয়ার জন্য। প্লিজ কমেন্ট করে জানান আপনার কোনো ডাউট বা কোনো প্রশ্ন। আমি নিজে পার্সোনালি খুব তাড়াতাড়ি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার। সবসময় পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আবার দেখা হবে পরের ভিডিওতে।